Hello everyone, welcome back. So আমরা আমাদের লাস্ট যেই ওয়ার্কটা ছিল সেটা আমরা অলরেডি ডিপ্লয় করছি এবং আমরা টুকটাক প্লে অ্যারাউন্ড করছি, রাইট? তো আফটার দ্যাট আমি কিছু টু ডু ক্রিয়েট করছি, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, যেগুলো আসলে আমাদের করতে হবে। লাইক ইউজার অথেন্টিকেশন অ্যাড করতে হবে, রিট্রাই মেকানিজম অ্যাড করতে হবে, লগিং এবং আর অনেক কিছু আপনারা দেখতেই পাচ্ছেন। ইস্যুজের মধ্যে এগুলো আপনারা পাবেন, বাট এগুলো তো হচ্ছে গিয়া প্রোডাকশন ডিপ্লয়মেন্ট বা ব্যাক এন্ড বা আর্কিটেকচার লেভেলের যেই চেঞ্জগুলো আমাদের করতে হইতে পারে। কিছু ফিচারও আছে দেখতে পাচ্ছি, বাট আরও কী কী লাগতে পারে, সো সেগুলোই আমরা এখন ডিসকাস করব। তো এই ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এবং কাইন্ড অফ মডেল এক্সট্রাকশন, ডাটাবেস ডিজাইন, হোয়াট এভার ইউ ক্যান সে। ঠিক আছে? সো সেই জন্য আমি যেটা করছি, আমি কিছু পেজ ওপেন করছি। এখন কথা হচ্ছে যে যেহেতু আমাদের ভিডিও সলিউশন বা MERN ভিডিও স্ট্রিমিং সিস্টেমটা এখনও কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্টের উপর বানাই নেই, লাইক ইটস এ ইউটিউব or is it a LMS or is it like Udemy, because আপনারা জানেন এই সমস্ত ডিফারেন্ট প্রোভাইডারের ব্যবসা বা মানে ডাটাবেস আর্কিটেকচার, ভিডিও আর্কিটেকচার, সিস্টেম আর্কিটেকচার ডিফারেন্ট হবে, তাই না? ফর এক্সাম্পল ইউটিউবিতে আপনি গিয়ে একটা কোর্স কিনতে পারবেন, বাট ইউটিউবে তো আপনাকে না কিনে কিছু নাই, ইউ জাস্ট ওয়াচ ইট, তাই না? সামথিং লাইক দ্যাট। তো এই ভিডিওতে আমরা কিছু গোজামিল দিব, কিছু জগাখিচুড়ি করে কিছু মডেল ডিফাইন করব। হ্যাঁ, ইটস লাইক স্টিল এখন আমরা রিয়েল বিজনেস বা রিয়েল প্রজেক্টে এখনও আমরা শিফট করিনি, জাস্ট মডেলগুলো ডিফাইন করব, কী কী লাগতে পারে না লাগতে পারে। মেবি আমরা আরও কয়েকটা সপ্তাহ পরে কি আমরা স্পেসিফিক কোনো একটা ওয়েতে যাব, যে না ঠিক আছে আমরা এখন এদিকে যাচ্ছি, বাট স্টিল উইল জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট আর দ্য ইনফরমেশন উই ওয়ান্ট টু স্টোর ইন আওয়ার ডেটাবেস। ঠিক আছে? সো দিস ইজ দ্য মেইন কনসেপ্ট অফ দিস কারেন্ট ভিডিও। কীভাবে আমরা ডাটাগুলা অ্যানালাইসিস করব, কীভাবে আমরা রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করব। ওকে, সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা আমাদের যেই পসিবল ডাটা মডেল, হ্যাঁ, ডাটা মডেলগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়া অথেন্টিকেশন রিলেটেড ডাটা মডেল অ্যান্ড অথরাইজেশন রিলেটেড ডাটা মডেল। সেখানে কী কী হতে পারে? হতে পারে ইউজার, হতে পারে রোল, হতে পারে পারমিশন, রিসোর্সেস। ঠিক আছে? এই চারটা হইলে আসলে হয়ে যাওয়ার কথা। আর বাকিগুলো হচ্ছে বিজনেস মডেল। সেগুলো কী হতে পারে? ভিডিও তো আমরা দেখছি। আর কি হতে পারে? ওয়াচ হিস্ট্রি হতে পারে। আর কি হতে পারে? প্রোফাইল একটা জিনিস হতে পারে। সো এগুলো আমরা এখন দেখব কোথায় কী আছে। সো আপনারা যে আমরা আগে দেখছিলাম যে যেমন ধরেন এখানে যদি আমরা ক্লিক করি, এগুলো অলরেডি আমরা কিন্তু অ্যানালাইসিস করছি আমাদের আগের। ওকে, বুঝতেই। সো এইটা কিন্তু অলরেডি আমরা আগে অ্যানালাইসিস করছি, একটা ইউটিউব ভিডিওতে প্রপার্টি কী লাগতে পারে এগুলো কিন্তু আমরা স্টোর করতে পারি। হোয়াট এলস ডু ইউ হ্যাভ? সো যদি আমি এই ক্লাউড গ্রুতে যাই, ইউ ক্যান সে লাইক ইফ আই ক্লিক হিয়ার, তো এখানে স্টার্ট ডিসকোর্স আসার আগে টোটাল আওয়ার অফ কন্টেন্ট, টোটাল লেসন, সো এই যে পুরোটাকে আমরা বলতে পারি একটা প্লেলিস্ট, কোর্স প্লেলিস্ট, ডাজন্ট ম্যাটার। সো এই কোর্সের যেই প্লেলিস্ট, এটা আমরা একটু লিখি আমাদের এখানে অলরেডি লিখছি। সো প্রোফাইল, লেটস স্টার্ট উইথ দ্য প্রোফাইল। সো প্রতিটা সিস্টেমেই যে মানুষগুলা ইন্টারাকশন করে ওদের একটা কী থাকে? পার্সোনাল ইনফরমেশন থাকে, তাই না? ইউজার প্রোফাইল থাকে। সেখানে কি হয়? তার নাম, ঠিকানা, অ্যাড্রেস। সো এগুলো লাগে। এরপর যদি আমরা ইউডেমিতে আসি, সেম জিনিস, এখানে আমাদের একটা প্রোফাইল থাকবে, নাম, ঠিকানা, যা যা আছে, ঠিক আছে, নাথিং সিরিয়াস। তো এরপর যদি আমরা ব্যাকে যাই, আমাদের প্লুরাল সাইটেও দেখবেন প্রোফাইল থাকবে। সো প্রোফাইল জিনিসটা কমন জিনিস,
এটা লিখছি। অথেন্টিকেশন অথরাইজেশনের এগুলো অলরেডি বলছি, ভিডিও নিয়ে আমরা কথা বলছি। সো এবার আসি আমরা প্লেলিস্টে। সো প্লেলিস্ট জিনিসটা হচ্ছে গিয়া দ্য কন্টেইনার অফ কাপল অফ ভিডিওস। হ্যাঁ, সো যদি আমরা এলএমএস কনটেক্সটে যাই, এ প্লেলিস্ট কুড বি এ কোর্স। যদি আমরা ইউটিউব কনটেক্সটে যাই, এ প্লেলিস্ট ক্যান বি combination of couple of videos, Udemy-তেও course. So depending on the business domain, it can be changed. But the main core concept is প্লেলিস্টের মধ্যে আমরা অনেকগুলো ভিডিওর আইডি রাখতে পারি বা কম্বিনেশন কন্টেইনার অফ দ্য কাপল অফ ভিডিওস ডাটাবেসে, জাস্ট লাইক প্রপার্টিস লাইক ভিডিও আইডি ভিডিও আইডি ভিডিও আইডি ভিডিও আইডি এরকম। এরপরে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। হোয়াট ইজ সাবস্ক্রিপশন? সাবস্ক্রিপশন হচ্ছে এটা ডিপেন্ডিং অন দ্য বিজনেস, আমরা কোন বিজনেস চিন্তা করতেছি। ধরেন আমরা যদি কোনো পেইড পেইড সিস্টেম চিন্তা করি, লাইক প্লুরাল সাইট, ক্লাউড গুরু, ইউডেমি, এখানে কি হচ্ছে যে মানুষটা প্রোফাইলটা, যে ইউজারটা, এই ইউজার আমাদের হিউম্যান মনে করেন, যে ভিডিও দেখতে যাচ্ছে, হ্যাঁ, ভিউয়ার। সো তার আসলে একটা কি থাকবে, এই ভিডিওটা দেখার জন্য একটা পারমিশন লাগবে, যে না আমি কিনছি, কিনে নাই, দেখছি, দেখি নাই। সো এই টোটাল যে কনসেপ্টটা, এটাকে আমরা সাবস্ক্রিপশন নামে রাখতে পারি। ইউটিউব কনটেক্সটে ধরেন কোনো আপলোডার বলল যে এই ভিডিওটা শুধুমাত্র এই মানুষগুলো পাবে। সো এই যে এই ভিডিওটা এই মানুষগুলো পাবে, সো এই যে পাওয়ার যে কনসেপ্টটা, এটাকে আমরা বলতে পারি কি সাবস্ক্রিপশন। এখন প্লুরাল সাইট কনসেপ্টে বা ইউডেমি কনসেপ্টে এটা হতে পারে একটা পারচেস ইনফরমেশন। সো কোনো মানুষ যদি কিনে ফেলে, সো এটা হচ্ছে পারচেস দ্য কোর্স, সো ইটস আ পারচেস ইনফরমেশন। বাট ডিফারেন্ট বিজনেস ডোমেইন উইল হ্যাভ ডিফারেন্ট নেমস, বাট কমনলি এটা অ্যাকচুয়ালি কি এক ধরনের সাবস্ক্রিপশন আমরা বলতে পারি। রিমেম্বার, আবার মনে করা দিচ্ছি, আমরা যেহেতু স্পেসিফিক কোনো বিজনেস ডোমেইন নিয়ে কথা বলতেছি না, সো এই ওয়ার্ডগুলা কিন্তু মেবি সব জায়গায় একই রকমভাবে খাটবে না। বাট আমরা যেটা করতেছি আমাদের এই ভিডিওতে, ইনফরমেশনগুলো আমরা কীভাবে এক্সট্র্যাক্ট করতেছি এবং কীভাবে আমরা ডাটাবেসে ডিজাইন করব, সেটা নিয়ে আমরা কথা বলতেছি। ঠিক আছে, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ওয়াচ হিস্ট্রি। দ্যাট ইজ ইজি, লাইক হুইচ ইউজার ওয়াচ হুইচ ভিডিও, কতটুকু দেখছে, কতটুকু দেখে নাই, তো এইটা। ঠিক আছে, সো ফার এটাই আর কি। মেবি ওয়াচ হিস্ট্রি আমরা প্রোফাইলের মধ্যে দিতে পারি, সাবস্ক্রিপশনে দিতে পারি, বাট আলাদা রাখছি বিকজ ইট ইটসেলফ হ্যাজ এ লট অফ ইনফরমেশন। সো মিক্স আপ করার দরকার নাই। মঙ্গোডিবির বা যে কোনো ডাটাবেসের মেইন কনসেপ্ট হচ্ছে যে ওভার কমপ্লিকেট না করা। হ্যাঁ, তো আই থিঙ্ক সো নেক্সট কয়েকটা এপিসোডে আমরা এই প্রতিটা জিনিসের ক্রুড করব, স্পেশালি প্রোফাইলের ক্রুড, ভিডিও ক্রুড। কী করছি আমরা? ভিডিও ক্রুড আমরা করি নাই, ভিডিও তো আপলোড করছি, বাট এটা একটা ক্রুড লাগবে, প্লেলিস্টের ক্রুড অবশ্যই লাগবে, সাবস্ক্রিপশন ম্যানেজ করতে। সো দেয়ার শুড বি আ লিস্ট পেজ, ইচ অফ দেম উইল হ্যাভ এ লিস্ট পেজ, সার্চিং, sorting. So yeah, massive level database operation, next couple of videos. Okay, so yeah, maybe after this আমরা আমাদের এই ইমপ্রুভমেন্টে আমরা ব্যাক করব, লাইক রিট্রাই কেমনে করব, লগিং কেমনে করব, রান PM2 বা কেমনে কী করবো সেগুলো। ঠিক আছে, সো আই থিঙ্ক দ্যাটস ইট ফর নাও। তো কাজ শুরু করে দিই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।